শীত তো সামনেই, আর এখন বাজারে ইতিউতি দেখা যাচ্ছে ট্যাংরা মাছ, পেটে ডিম ভর্তি ট্যাংরা। তাই দিয়েই মায়ের একটা রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি ট্যাংরা মাছের একটা রেসিপি, যেটা এই শীতকালের জন্য একদম পারফেক্ট। আর এটা আমার মায়ের হাতের রেসিপি, যদিও রান্নাটা আমি করেছি, কিন্তু পুরো রেসিপিটার ক্রেডিট গোজ টু মাই মাদার। আসুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি। এখানে আমরা নিয়েছি 6টা ট্যাংরা মাছ, একটু বড় সাইজের ট্যাংরা মাছ। তাতে দিয়ে দেওয়া হচ্ছে নুন, তার সাথে দেওয়া হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে সবশেষে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষের তেল। এতে কী হবে, মাছটা ভাজার সময় তেল ছিটকাবে না। ভালো মতো মাছের গায়ে নুন হলুদ সর্ষের তেলটা মাখিয়ে নেওয়া হলো। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো একে একে। এবার ট্যাংরা মাছগুলো আমরা ভেজে নেব হাই ফ্লেমে। মোটামুটি এক পিঠ মিনিট 2 থেকে আড়াই সময় নিয়ে মাছগুলোকে আমরা এখানে ভেজে নেব। যেহেতু শীতের সিজনে ট্যাংরা মাছ খুব ভালো পাওয়া যায়, তাই এই রেসিপিটা কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। এক পিঠ হয়ে গেলে দ্বিতীয় পিঠও আমরা একই পদ্ধতিতে মিনিট 2 সময় নিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো আমাদের এখানে 2 পিঠই ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। রেসিপি নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর তাতে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু। আলুগুলোকে আমরা আলু ভাজার মতো মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুগুলোকে প্রথমে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে আমরা ভেজে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে আলুটাকে আমাদের এখানে ভাজা হয়ে গেলে একটা পেস্ট আমি এখানে বানিয়ে রাখছি আগে থেকে। সেটা হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, আর 2 টিস্পুন মতো জল। রসুনটা যেহেতু ছোট দানা, সেজন্য আমি এটা নিয়েছি। আপনারা বড় দানা রসুন হলে 3-4 কোয়া নিলেও হবে। মিহি পেস্ট এখানে আমরা একটা বানিয়ে রাখলাম। এই পেঁয়াজ রসুনের পেস্টের সাথে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার এই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও মিনিট 2 জন্য এটাকে কষিয়ে নেব, যাতে রসুনের কোনো কাঁচা স্মেল অবশিষ্ট না থাকে। ফ্লেমটা কিন্তু এই সময় অতি অবশ্যই রাখবেন হাইতে। ভালো মতো পেঁয়াজ রসুনটা আলুর সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 1.5 সময় নিয়ে এটাকে আমরা কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 250 মিলিলিটার পরিমাণ জল। এর থেকে বেশি জলের প্রয়োজন নেই। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার মিক্স করে নিলাম। এরপর এতে আমরা ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর আমরা এটাকে কুক করব 6 থেকে 7 মিনিট হাই ফ্লেমে। এটা কিন্তু আমি ঝোল রাখিনি, ঘামাখা করেছি। আপনারা চাইলে ঝোল যদি রাখতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। মিনিট 7 হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, ডাঁট শুদ্ধ কুচিয়ে হাত দিয়ে রাফলি চপ করে দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আর মিনিট খানেক ফুটিয়ে নেব, তাহলে যাতে ধনেপাতার স্মেলটা কিন্তু একদম অবশিষ্ট থাকবে। হয়ে গেছে আমার এটা। গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। তৈরি হয়ে গেল মার রেসিপিতে বানানো দুর্দান্ত স্বাদের এই ট্যাংরা মাছের পদটি। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে গরম ভাত দিয়ে খেয়ে আমাকে জানান কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না জানো। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।